নমস্কার, আমি ময়ূরী। গোল্ডেন জুটির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ এনেছি আমি মহানবমীর ভ্লগ নিয়ে। যতবারই এই ভিডিওগুলো আমি এডিট করছি ততবারই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে যে কত সুন্দর দিনগুলো কাটিয়েছিলাম। মায়ের মুখটা দেখলে কি যে কষ্ট হচ্ছে কি বলবো, কি অপূর্বভাবে পুজো হচ্ছিল সেই সময়। যাই হোক, দুঃখ করে লাভ নেই। আর দেখুন কচিকাচারা কি সুন্দর ঢাক বাজাচ্ছে। সকালবেলা স্নান করে পুজো দিয়ে এসে আমি বাড়িতে এসে একটু ব্রেকফাস্ট করেছিলাম সেদিন সকালে, লুচি ছোলার ডাল দিয়ে। আর তারপরে সন্ধ্যাবেলা আমরা 4 মূর্তি বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। লালবাগে কাছে পিঠেই ঠাকুর দেখেছিলাম। এই সুন্দর প্যান্ডেলটি করেছিল বুধাসপাড়া বলে একটি জায়গা আছে লালবাগে, সেইখানে তারা শোলা দিয়ে এই প্যান্ডেলটি করেছিল। খুব সুন্দরভাবে প্যান্ডেল করেছিল আর ভেতরের মূর্তিও করেছিল খুব সুন্দর। আর আমরা ওই 7:30 8টা নাগাদ বেরিয়েছিলাম বলে সেই সময় প্রায় সব মন্দিরেই না সন্ধ্যা আরতি হচ্ছিল। কি অপূর্ব যে সে সময়টা লাগছিল নবমীর সন্ধ্যায়, মানে শেষ রাতে দুর্গাপুজোর এরকম আরতি দেখতে পাওয়া, কি যে ভালো লাগে কি বলবো। আর তারপরেই আমরা চলে গিয়েছিলাম কুর্মিটলায়। সেইখানে এত লাইন পড়েছিল দেখে আমরা ঠাকুর দেখতে ঢুকিনি। আর ওই যে দূর থেকে প্যান্ডেলটা দেখালাম। তারপরে আরেকটি প্যান্ডেলে আমরা গিয়েছিলাম। এটা কোথাকার প্যান্ডেল ছিল সেটা আমার ঠিক মনে নেই, কিন্তু ভারী সুন্দর করেছিল। আর এই যে রথের চাকার মতন, মানে রথের ডিজাইনে যে প্যান্ডেলটা করেছে না, এইটা আমার দেখা সেরা প্যান্ডেল। এর মূর্তিটাও একটু আলাদা রকম, অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা স্টাইলের ঠাকুরটা করেছে, এই দেখুন। আর এই প্যান্ডেল যিনি করেছেন তিনি হচ্ছেন আমার মায়ের অফিসেরই কলিগ। সেই যে বোনের জন্মদিনের আগের ভিডিওতে দেখিয়েছিলাম একজনের বাড়িতে মনসা পুজোয় নেমন্তন্ন ছিল, সেই মামাটি ওই প্যান্ডেলটি করেছে। আর এখন আমরা হাজারদুয়ারির পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। এখান দিয়ে হাজারদুয়ারি, ওই যে হাজারদুয়ারি দেখা যাচ্ছে, সন্ধ্যের হাজারদুয়ারি। তারপরে আমরা এসে পড়েছিলাম চকবাজারের কাছে ঠাকুরটি দেখতে। চকবাজারের ঠাকুর দেখার পর আমরা একটু পেট পুজো করে নিয়েছিলাম। এখান থেকে সকলে নিয়েছিলাম একটা করে চিকেন ললিপপ। বেশ ভালো করেছিল চিকেন ললিপপটা খেতে। দাম নিয়েছিল ওই 20 টাকা, ঠিকঠাকই ছিল। আর চকবাজার থেকে বেরিয়েই আমরা চলে এসেছিলাম হাজারদুয়ারির সামনে, অর্থাৎ দক্ষিণ দরজার ঠাকুর দেখতে। দক্ষিণ দরজার ঠাকুর প্রত্যেক বছর খুব সুন্দর হয়, এই বছরও হয়েছে। আর এই বছর তো আমি বললাম সব জায়গায় লাইটগুলো নতুন লাগিয়েছে। ওই দেখুন দূর থেকে প্যান্ডেলটা আপনাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে সেখানকার লাইট, বেশ সুন্দর লাইটগুলো করেছিল। আর তারপরে আমরা লালবাগ শ্মশান ঘাটের কাছে একটি নতুন রেস্টুরেন্ট স্টাইল দোকান খুলেছে অনন্যা ক্যাটারার, সেইখানে চলে গিয়েছিলাম। দাদা আবার জলও দিয়েছেন আমাদের। চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করার। আমি এটুকু বলতে পারি মুর্শিদাবাদের মধ্যে একমাত্র দোকান যেখানে কোনো রকম পাম তেল বা কোনো রকম আজিনামোটো ইউজ হয় না। সরষের তেলে রান্না, সয়াবিন তেলে রান্না, এগুলো মেনটেন করি। আর পোলাওটার ক্ষেত্রে একদম মানে আতপ চাল, তো পিওর আতপ চাল। পোলাওয়ের চালটা খুব ভালো, চালটা খুবই ভালো, মানে বলতে পারেন যে বাঙালি আনা বলতে পারেন। এই দাদা কয়েক মাস হলো সেখানে দোকানটি খুলেছে এবং ওনার কাছে পোলাও, চানা মশালা, চিকেন মশালা, প্রন মশালা, এই ধরনের অনেক আইটেম, খুব সুন্দর সুন্দর টেস্টি আইটেম পাওয়া যায়। আমরা তো সব আইটেমই প্রায় ট্রাই করেছিলাম। ডাল মাখানিটাও খুব ভালো ছিল, চিকেন পকোড়াটাও খুব ভালো ছিল। যারা লালবাগে থাকেন তারা তো খান, যারা লালবাগ ঘুরতে যান তারাও একবার ট্রাই করবেন। ভেজ আইটেমে ছানার ডালনা আর পনির ভাপাও উনি রাখেন। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। শেষে পাড়ার কাছে একটি মন্দিরে এই ঠাকুরটি দেখে আমরা সেদিন রাতে বাড়ি ফিরে গেলাম। আবার দশমীর দিনের ব্লগ নিয়ে আসবো অন্য আরেকদিন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।